50 লাখ টাকা ভাই। ভাই 50 লাখ টাকা নিয়ে আসলাম, কারণ পুলিশ আমাকে ধাওয়া করছিল। গলি গলি সব জায়গা থেকে বেঁচে ফিরে তোর অবধি পৌঁছে দিলাম। সাবাস, আমি জানতাম তুই পারবি। তুই ছাড়া কেউ পারবে না এটা। তুই আমার বেস্ট ফ্রেন্ড হোস, তোর জন্য এটুকু করতে পারবো না? চল এবার টাকাটা ভাগ করে নি। হাসিফ, এই জলটার স্বাদটা কেমন ছিল রে? জলটা খাওয়ার পর থেকে আমার গলাটা কেমন যেন একটা করছে, আর বুকটাও কেমন যেন একটা জ্বলছে ভাই। জলটা সাধারণ ছিল না, আমি ওটায় বিষ মিশিয়েছিলাম। কি বিষ? তুই তো আমার ছোটবেলাকার বন্ধু ভাই, আমি তোর জন্য চুরি করলাম আসিফ, আর তুই আমাকে শেষমেশে বিষ দিয়ে দিলি কেন ভাই? কিন্তু কি করবো বল, 50 লাখ টাকার 2 ভাগ করলে 25 লাখ টাকা বেঁচে থাকে। আর আজকালকার দিনে 25 লাখ টাকায় কিচ্ছু হয় না। আর পুলিশ যদি তোকে ধরে নেয়, তাহলে তুই পুলিশের মারের ভয়ে সবকিছু বলে দিবি। তাই আমাদের ফ্রেন্ডশিপের জন্য তোর মরে যাওয়াটাই ঠিক মনে করেছি আমি। কি রে, মরার আগে হাসছিস কেন? পাগল হয়ে গেলি নাকি? আমি জানতাম, আমি জানতাম যে তুই বিশ্বাসঘাতকতা করবি, তাই জন্য আসিফ তুই একবার ব্যাগের চেনটা খুলে দেখ, এটা সাদা কাগজের টুকরো ছাড়া কিচ্ছু নেই। কারণ তোর যে টাকার লোভ আমি অনেক আগেই বুঝে গেছিলাম ভাই। তুই টাকার জন্য আমাকে মেরেও ফেলতে পারিস সেটাও আমি বুঝে গেছিলাম। তাই আমি এই বিল্ডিং এ আসার আগেই টাকাগুলো অন্য জায়গায় লুকিয়ে দিয়েছি, আর তার ঠিক 2 মিনিট আগেই আমি পুলিশকে আমার লাইভ লোকেশনও দিয়ে দিয়েছি। আমি তো শেষ হবই, সাথে তোকেও নিয়ে যাবো দোস্ত। না, এটা হতে পারে না। রিয়ান, ভালো করে বল, টাকাগুলো কই? এই, আর তুই কখনো টাকাগুলো খুঁজেও পাবি না, খুঁজেও পাবি না।